কানাই, কানাই, আমিও কি ভাবছি, আমার কানাই আমাকে কি করে ডাকবে? ও তো আমার থেকে অনেক দূরে। কি হয়েছে যশোদা? ছেলেদের কথা খুব মনে পড়ছে? সেরকম কিছু না। তাহলে এই সবজি ফেলে খোসা কেন রান্না করছো? হায় ভগবান, এসব আমি কি করলাম? যশোদা, যশোদা, এত চিন্তা করার কিচ্ছু নেই যশোদা। কৃষ্ণ আর বলরাম ওদের মামার বাড়িতেই তো গেছে, কিছুদিন পরেই ফিরে আসবে। ঠিক আছে, একটা কাজ করি, আমরা না হয় কাল ওদের সাথে দেখা করেই আসি। আমারও ওদের দেখতে ইচ্ছা করছে। তার কি প্রয়োজন এখন? আর এত তো কাজ পড়ে আছে। এ আবার কি যশোদা? আমার তো মনে হলো এই কথাটা শুনে তুমি খুশি হবে। আমি তো ভীষণ খুশি আর্য, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন না। যশোদা, তোমাকে খুশি রাখাও তো আমারই কাজ, তাই না? আর সত্যি বলতে কি, আমারও কৃষ্ণ আর বলরামের কথা খুব মনে পড়ছে। তাহলে তাই ঠিক রইল যে কালই সকালে আমরা ওদের সাথে দেখা করতে দুজনে তোমার বাবার বাড়ি যাব। কিন্তু আর্য, হায় ভগবান, কৃষ্ণ আর বলরাম তো বর্ষণাতেই। আর আর্য এই সত্যটা জানতে পারলে অনর্থ হয়ে যাবে। এখন তুমিই বলো রাধা, তুমি কি সত্যি এই বিবাহ করতে চাও নাকি না? জীবন এটা কেমন কঠিন পরিস্থিতি আনলো আমার সামনে। যখন আমি কৃষ্ণর কাছে অনুরোধ করলাম যেন বিয়ে আটকে দেয়, তখন ও সবার সামনে বলল যে ও আমাকে ভালোবাসে না। আর এখন বলছে যে ও আমাকে ভীষণ ভালোবাসে। ও আমাকে ক্রোধ মুক্ত করতে চায়। তাহলে তাহলে কেন ও সেদিন সবার সামনে বলল যে ও আমাকে ভালোবাসে না? আর এখন এইভাবে একটা কন্যার রূপ ধারণ করে এত সমস্যার সম্মুখীন হয়ে আমার বিবাহ আটকাবার চেষ্টা করছে। কেন এসেছে ও এখানে? আমার কৃষ্ণকে বুঝতে ভুল হয়নি তো? হয়তো কৃষ্ণের উপরে আমার ক্রোধ হওয়া অনুচিত। আমি কৃষ্ণের সাথে কথা বলতে হবে। রাধা কৃষ্ণ কৃষ্ণ, এগুলো তো আমার প্রিয় ফুল। পুরো উঠোন এগুলো দিয়ে সাজানো হয়েছে। চন্দনের গন্ধ পুরো উঠোন তাতেই ভরে উঠেছে। রাধা, কত সুন্দর লাগছে না উঠোনটা? এমনটা মনে হচ্ছে যেন কেউ তোমার জন্যই এই উঠোনটাকে সাজিয়ে দিয়েছে। কিন্তু মা, কে সাজিয়েছে এই উঠোন এইভাবে? আর কে করবে? একটাই তো পাগলি আছে এই বাড়িতে, গোপা। এই মেয়েটাও না, ওর কাজের যেন কোনো শেষ নেই। সারা রাত একাই কাজ করেছে, একা হাতে পুরোটাই সাজিয়েছে। বলছিল আজ আমাদের রাধার একটা গুরুত্বপূর্ণ দিন, তাই শুধু রাধাকেই নয়, পুরো উঠোনটাকেই রাঙিয়ে দেব রাধার রঙে। সত্যি কি অপূর্ব আশ্চর্য লাগছে না সবকিছু? আচ্ছা মা, গোপা কোথায়? আমার ওর সাথে কথা আছে। গোপা এখানেই তো কোথাও ছিল। এখন তুমি ওকে খোঁজো, আমি গিয়ে কাজ সামলাচ্ছি। হ্যাঁ।
এটা কেমন বিচিত্র প্রেম তোমার কৃষ্ণ। যাকে ভালোবাসো তার বিবাহ অন্য কারোর সাথে হতে দেখতেও পারছো না, কিন্তু তার বিবাহ মণ্ডপ সাজাচ্ছ। তোমার এই প্রেম দেখে আমার মনে ভীষণই বিচিত্র কিন্তু সুখের অনুভূতি হচ্ছে। এটা কেমন প্রেম তোমার? কেন আমি তোমার ভালোবাসা বুঝতে পারছি না? তুই তৃতীয় মন্থন পাত্রটাও ভাঙলি? আরে আমি তো নিজের কাজই করছিলাম, জানি না কি করে এটা ভেঙে গেল। যখন থেকে এসেছিস রান্নাঘরটাকে লন্ডভন্ড করে রেখেছিস। আমি তোকে বললাম উনুন জ্বালা, আর তুই কি করলি? আমি জ্বালিয়েছিলাম উনুন। উনুন জ্বালিয়েছিস নাকি চিতা? আকাশ অব্দি আগুনের শিখা উঠছিল। এ বাবা, এত বড়! ওইদিকে দেখুন না একবার, দেখুন দেখুন। কি আছে? হ্যাঁ, এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না। বল দেবী, তুমি ওখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কুয়ো থেকে বেরিয়ে খাদে এসে পড়লাম। দাদা, গোপা কোথায়? গোপা তো, এসো আমি বলছি। কোথায় চলে গেল আমার প্রিয় বল দেবী? কোথায়? কে কোথায়? কৃষ্ণ কোথায় দাদা? তা আমি কি করে জানবো রাধা? ও কোথায় যায়, কেন যায়, আমাকে বলে যায় নাকি বলো তো? দাদা, এই অযথা অভিনয় করার কোনো দরকার নেই। বলুন না, কোথায় কৃষ্ণ? কেন কেন জানতে চাও যে কৃষ্ণ কোথায়? দেখা করবে ওর সাথে? আমি তো কিছু বুঝতেই পারছি না রাধা। প্রথমে তো নিজেই ওকে আশীর্বাদটা পণ্ড না করার প্রতিজ্ঞা করালে, আর তারপর নিজেরই আশীর্বাদে নিজেই অজ্ঞান হয়ে গিয়ে সেটা হতে দিলে না। ক্রুদ্ধ হয়ে তুমি ওকেই কষ্ট দিতে চাও তো, আর এখন ওকেই খুঁজতে বেরিয়েছো। কি সমস্যা তোমার? অনেক সমস্যা আছে দাদা। আপনি কিছু বুঝতে পারছেন? তুমি নিজে বুঝতে পারছো কিছু? আমিও কিচ্ছু বুঝতে পারছি না। কৃষ্ণর সাথে কথা বলতে হবে। কৃষ্ণ কোথায়? আমার মনে হয় কৃষ্ণ এখন উমেশের সাথে আছে, নিশ্চিত। আমার উঠোনটা এত সুন্দর করে সাজালো, আর এখন উমেশের সাথে রয়েছে। মনে হচ্ছে কৃষ্ণ উমেশের সাথে আমার বিবাহ করিয়েই ছাড়বে। বলো গোপা দেবী, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না উমেশ বাবু। আহা, এটা এটা কি ধরনের পোশাক? হ্যাঁ, সবুজ আছে, আবার হলুদ আছে, আর এটা কি লালও আছে। জানেন আপনাকে কেমন লাগছে? একদম সাধারণ দেখাচ্ছে আপনাকে। আমি যদি বাবা হতাম না কারোর, তাহলে আপনাকে কন্যা তো দূর, ভিক্ষাও দিতাম না আপনাকে। কিন্তু আপনার এতে কোনো দোষ নেই উমেশ বাবু, দোষ সমস্ত ওর। হ্যাঁ, কিছু মনে করবেন না। এ কেমন পোশাক দিয়েছেন আমাদের উমেশ বাবুকে? আপনি জানেন ওনাকে কেমন লাগছে? বিদূষক মনে হচ্ছে। বিদূষক তো দূরের কথা, ভিখারি মনে হচ্ছে। যদি এই পোশাক পরে উমেশ বাবু রাধা দেবীর পাশে গিয়ে দাঁড়ান, তাহলে লোকে কি বলবে? লোকে বলবে, ওই দেখো পাদর গলায় মুক্তোর মালা পরেছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ